আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া মানুষগুলো না একটা সময় এমন একটা পর্যায়ে যে দাঁড়ায় যে তাদের আঙুলটা না আর ফুলে ওঠে না। কলা গাছ হওয়ার তো আর কথাই থাকে না। কেন এই কথা বলছে জানেন? হঠাৎ করে যারাই বড়লোক হয়ে যায়, মানে বংশগতভাবে বড়লোক না হলেও কোনো একটা সূত্র ধরে যখন বড়লোক হয়ে যায়, তখন না তারা তাদের অতীত ভুলে যায়। তাদের কষ্টের সময় যে মানুষগুলো পাশে ছিল তাদেরকে ভুলে যায়। তাদের দেওয়া স্মৃতিগুলোকে তখন তারা তুচ্ছ মনে করে, কথায় কথায় তাদেরকে অপমান করে, অপদস্থ করে। আর একটা সময় যে তারাই কিন্তু আবার সেই গরিব হয়ে যায়। হয়তোবা সেটা টাকা পয়সাতে না হলেও মনের দিক থেকে কিন্তু গরিবই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঝুমা। কি অবস্থা আপনাদের সবার? আমার অবস্থা এই যে দেখতে পাচ্ছেন, সকালবেলা অনেক রোদ উঠেছে দেখে এক কাপ চা নিয়ে বসে পড়েছিলাম রোদের মধ্যে। মানে রোদ দেখে মনটা খুবই খুশি হয়ে গেছে যে অনেকদিন পর রোদ উঠে গেছে, এখন মনে হয় আর বৃষ্টি হবে না। কিন্তু না, বেলা বাড়তে বাড়তে দেখে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও বা ওরকম ঝড়ো বৃষ্টি ছিল না, কিন্তু তারপরও বৃষ্টি তো নামছে রে ভাই। যাই হোক, আমি এখানে নাস্তা টাস্তা শেষ করে কিছু ফল কেটে নিয়েছিলাম, বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিলাম। তারপর আবার রেডি সেডি হয়ে দেখি স্কুলে দিয়ে আসলাম। আসার পথে এখানে আবার একটা ভ্যানে দেখলাম অনেকগুলো চারা গাছ নিয়ে আসছে ভাইয়া। তো সেখান থেকে আমি কিছু চারা গাছ বেছে নিচ্ছিলাম, কারণ যেহেতু সামনে শীত চলে আসতেছে, তো ভাবছি কিছু চারা নিয়ে যাই। এবং এটাই হচ্ছে উপযুক্ত সময় যে টপের মধ্যে এখন যদি বীজগুলো বুনে দিই, তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে শীত আস্তে আস্তে দেখা যাবে যে সবজি গাছগুলো বড় হয়ে যাবে এবং আল্লাহর রহমতে সবজি দেওয়াও শুরু করবে। তো এখানে আমি দুই একটা রকমের সবজি নিচ্ছিলাম, সবজির বীজ নিয়েছিলাম। আর আমি বোম্বাই মরিচ নিয়েছিলাম, তারপর হচ্ছে এখান থেকে বেগুনের চারা নিয়েছিলাম। যাই হোক, অনেক কিছু নিয়ে এখন হচ্ছে বাসায় এসে রান্না টান্না শেষ করেছি। আর এখানে আজকে আমি রান্না করেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ। আমি এক থাল ভাত নিয়ে বসে পড়েছি এখানে খাওয়ার জন্য। সকাল থেকে কিছুই খাওয়া হয় না। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আমার আসলে সারাদিনে খাওয়া দাওয়া ওরকমভাবে হয় না। দেখা যায় সকালবেলা চা রুটি এগুলো খেয়েই আমার সকালে নাস্তা। আর আমার একদম দেখা যায় 3টা সাড়ে 3টার দিকে আমার খাবার খেতে হয়, কারণ ওই যে রান্না করা নিজের হাতে, বাচ্চাকে স্কুলে নেওয়া আনা, এলেম আছে ছোট, ওকে মেনটেন করা, সব কিছু করতে করতে না কেন যেন সময়ের সাথে কুলাতে পারি না। যাই হোক, তারপরেও এখন আমি যখন ভাত খাচ্ছিলাম তখন হচ্ছে 3:30 4টা বেজে গেছে। তো এই সময় ভাতটা শেষ করছিলাম আর মনে মনে ভাবছিলাম আজকে নিজের রান্না খেয়ে নিজেরই খুব ভালো লাগছে। মানে কেন যেন অনেক মজা হয়েছে। মানে শীত আসার আগে আগেই শীতের সবজি যেরকম লাউ মানে টেস্ট লাগে শীতের সময়, তেমন একটা টেস্ট পাচ্ছিলাম। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু শুইলাম যে একটু রেস্ট নেই। আর এই হচ্ছে আমার বিচ্ছু দুইজন, দেখেন ওদের বাবার গেঞ্জি পরে ওরা কি পরিমাণে লাফালাফি শুরু করছে। কার কার ঘরে এরকম বিচ্ছু আছে বলেন তো, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। কারণ আমার ঘরে এই দুটো বিচ্ছু হচ্ছে কি এত পরিমাণে দুষ্টু, মানে ওরা একজন আরেকজনের ছাড়া থাকতেও পারে না, আবার একজন একজনের সাথেও থাকতে পারে না। মানে এই দেখছেন একজন একজনের সাথে আছে, আবার দেখবেন সাথে নাই, মারামারি লেগে যায়। যাই হোক, বিকেলবেলা আবার হায়দি বলছিল কিছু খাবে, তো ভাবলাম ঠিক আছে একটু পিঠা বানাই দিই। এখানে একটু পিঠা বানাই দিলাম আর ও বসে বসে খাচ্ছিল আর বলছিল আম্মু আজকে পিঠাগুলো অনেক মজা হয়েছে। তো এই ছিল আজকে সারাদিনের আমার যা যা করলাম সেগুলো নিয়ে ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।